عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. لك الحمد يا إله العالمين، أنت الذي أرسلت سيد المرسلين ونقضته رحمة للعالمين، الذي يكون يوم القيامة شافعا للمذنبين. والصلاة على محمد عليه الصلاة والتسليم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. آمنت بالله صدق الله المولانا العظيم. अहले सुन्नत जमात की तमाम महाफिल के दस्तूर के मुताबिक अपने आका व मौला मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम की रूह अक़दस की तरफ ख्याल करते हुए मोहब्बत के साथ दुरूद शरीफ पढ़ें। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद একবার আপনারা আপনাদের মতো দুরূদ পড়ুন। বিশেষ করে মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট উপস্থিত রয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবার হাজিরকে যেন কবুল করেন, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন শরীফ পারা নম্বর 3 সূরা নম্বর 95 আয়াত নম্বর 4 এর মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি, সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। জগতের সিস্টেম হচ্ছে এই, যদি আপনি কোনো একটা কম দামের জিনিস কেনেন 10,000 টাকা দামের, তো তার সঙ্গে ভিতরে একটা বুকলেট দেওয়া হয়, গাইড বুক দেওয়া হয় জিনিসটার ব্যবহার করবেন কি করে। আর যদি আপনি 50 লক্ষ টাকা দামের মেশিন কেনেন, তো সেটা শুধু চালানোর জন্য বুকলেট নয়, বুকলেটের সঙ্গে সঙ্গে গাইড ম্যানকে সঙ্গে দেওয়া হয় যে মেশিনটা বাড়িতে লাগিয়ে আমার কাস্টমারকে চালানোটা শিখিয়ে আসবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন, আর তার মধ্যে সবচেয়ে দামি ব্র্যান্ডেড ইনসানকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কুরআন শরীফের পারা নম্বর 1 সূরা নম্বর 17 আয়াত নম্বর 17 এর মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। নিশ্চয়ই আমি খোদা আদমের বেটাদেরকে মহা সম্মানে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় বড় সৃষ্টির মধ্যে ইনসানকে, মানুষকে, বাশারকে সবচেয়ে দামি, উত্তম, উৎকৃষ্ট, শ্রেষ্ঠ করেছেন। প্রশ্ন হতে পারে যে ফেরেশতারা আফজাল না ইনসান আফজাল? তো কিতাব বলছে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা রাক্কাবা ফিল মালাইকাতি আকলান বিলা শাহওয়াতিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে পয়দা করেছেন, শুধু আকল দিয়েছেন, শাহওয়াত দেননি।
আর ইন্নাল্লাহা রাক্কাবা ফিল বাহাইম শাহওয়াতান বিলা আকলিন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা জন্তুকে সৃষ্টি করেছেন, শুধু শাহওয়াত দিয়েছেন, আকল দেননি। তো ফেরেশতার মধ্যে একটা জিনিস আছে, একটা জিনিস নাই। ফেরেশতা চাইলে গুনাহ করতে পারবে না। ফেরেশতাদের মধ্যে সেই পার্টস নেই যে পার্টে গুনাহ করতে পারবে। যে মোবাইলে ফ্ল্যাশ লাইট নেই, যত চেষ্টা করুন নিজে হাতুড়ি ছেনি দিয়ে যদি ফুটো করে লাইট লাগাও করেন, হবে না। তো ফেরেশতাদের মধ্যে গুনাহ করার জিনিস নেই, শাহওয়াত নেই, তাদের গুনাহ হবে না। তো ফেরেশতাদের গুনাহ না করা ফেরেশতাদের কামাল নয়, কেন গুনাহ করার মতো পার্টস তাদের মধ্যে দেওয়া হয়নি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইনসানের মধ্যে গুনাহ করার পার্টস দিয়েছেন, গুনাহ না করার পার্টস দিয়েছেন। যে গুনাহ করে তওবা করে না, আর একদল লোক গুনাহ করে আবার তওবা করে। যে ব্যক্তি, যে মানুষ যদি শুধরে যায় তো ফেরেশতার থেকে আফজাল হয়ে যায়, আর মানুষ যদি বিগড়ে যায় ইবলিসের থেকে নিচেও নেমে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের ফেরাউনের থেকে মুস্তাফার ফেরাউনের গুনাহ অনেক বেশি। কেন? আরে ও তো হযরত মূসার সঙ্গে গাদ্দারি করেছিল। মূসার ফেরাউন তো আমরা চিনতে পারছি, মুস্তাফার ফেরাউন কে? ওই যে মুস্তাফার ফেরাউনের নাম হচ্ছে আবু জাহেল, মুস্তাফার ফেরাউনের নাম হচ্ছে আবু লাহাব। তো যে যেমন স্তরের মানুষ তার সামনে সেই রকম বেয়াদবি কিন্তু বড় হয়ে যায়। একটা কোনো কম সম্মানীয় মানুষের সঙ্গে যদি অল্প বেয়াদবি হয় বেয়াদবি, যদি হাই ক্লাসের মানুষের সঙ্গে ছোট বেয়াদবি, কিন্তু তার শানের জন্য অনেক বড় হয়ে যায়। আচ্ছা, এইবার মানুষ সবচেয়ে উৎকৃষ্ট, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম কে? তো সারা দুনিয়ার সমস্ত আকীদার কিতাব বলছে মানুষের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস তিরমিজি শরীফের মধ্যে 3148, ইবনে মাজাহ শরীফের মধ্যে 4308, মুসনাদ আহমদ বিন হাম্বল 11000 নম্বরের মধ্যে, আর তারগীব ও তারহিবের মধ্যে হাদিস রয়েছে 5509 নম্বর। عن أبي سعيد قال قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة ولا فخر। আমি মুস্তাফা কিয়ামতের দিনে আদমের সমস্ত বেটার থেকে উচ্চ মর্যাদায় থাকবো, এতে আমার কোনো অহংকার নেই। সুবহানাল্লাহ। দ্বিতীয় হাদিস, এই হাদিস হচ্ছে আবু হুরায়রা থেকে বর্ণিত, বাইহাকি শরীফের মধ্যে এই হাদিস, বুখারী শরীফের মধ্যে 3162 নাম্বার। কি বলছেন? আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, আমি মুস্তাফা কিয়ামতের দিনে সমস্ত মানুষের সর্দার হব, আলা ফখরা, এতে আমার কোনো অহংকার নেই। তৃতীয় হাদিস বাইহাকির মধ্যে তিনি বলছেন আনা সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ইয়াউমাল কিয়ামাত ওয়ালা ফখর, আমি মুস্তাফা স্টার্ট অফ দি ওয়ার্ল্ড থেকে এন্ড অফ দি ওয়ার্ল্ড পর্যন্ত সবার থেকে উত্তম, সবার থেকে উৎকৃষ্ট, সবার থেকে বড় সম্মানে সম্মানিত হব, এতে আমার কোনো অহংকার নেই। আর তৃতীয় বর্ণনার মধ্যে হুজুর বলছেন যে আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী, সমস্ত রাসূল কিয়ামতের দিনে আমার ঝান্ডা তলে আশ্রয় নেবে, এতে আমার কোনো অহংকার নেই। এইবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের থেকে আফজাল। তো উলামায়ে কেরাম বলতে হুজুরের জাতকে ছাড়ো, হুজুরের কবরের কথা একবার বলো। এই কথা আল্লামা কাজী আয়াদ আশ-শিফা কিতাবের মধ্যে লিখছেন, ওয়ালা খিলাফা আন্না মাওদাআ কবরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদাল বুকাইল আরদ। আরে মুস্তাফা তো মুস্তাফা, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবরে আরাম করছেন, ও কবরের মাটি দুনিয়ার সমস্ত জায়গার থেকে উত্তম। আর হযরতে আল্লামা শিহাবুদ্দিন খিফাজি নাসিমুর রিয়াজ কিতাবের মধ্যে লিখছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ আফদাল মিনাস সামাওয়াতি ওয়াল আরশ ওয়াল কাবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ হচ্ছে খোদার আরশ, লৌহ কলম, এমনকি কাবা শরীফের থেকে পর্যন্ত উত্তম। সুবহানাল্লাহ। এইবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইবার আমি আপনাদের শুরুতে বলেছি
জগতের জিনিস যত মূল্যবান হবে, যত দামি হবে, তার সঙ্গে দুটো জিনিস লাজমি। এক গাইডম্যান আসবে, আর এক হচ্ছে গাইড বুক আসবে, বুকলেট। জগতের মানুষ হচ্ছে সবচেয়ে দামি। মানুষের জীবন বিধানের জন্য বুকলেট কোনটা আর মানুষের গাইডম্যান কোনটা, সেটা আমাকে প্রমাণ করতে হবে। কোরআন শরীফ পারা নম্বর 24, সূরা নম্বর 3, আয়াত নম্বর 13 এর মধ্যে আল্লাহ পাক বলছেন, হাযা বায়ানুন লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতান লিল-মুত্তাকিন। আমি খোদা কোরআনকে দিয়েছি কেমন করে? তা বলছে হুদান, তোমাদের জন্য হেদায়েতের বই, মাউইযাতান লিল-মুত্তাকিন, আর পরহেজগারদের জন্য হচ্ছে নসিহত। কোরআন শরীফ পারা নম্বর 17, সূরা নম্বর 21, আয়াত নম্বর 10 এর মধ্যে আল্লাহ পাক বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। আরে আমি তোমাদের জন্য একটা পুস্তক পাঠিয়েছি, তাতে রয়েছে তোমাদের জীবন বিধানের সমস্ত রচনা, তোমরা কি সেটা খেয়াল করনি? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক পারা নম্বর 15, সূরা নম্বর 17, আয়াত নম্বর 12 এর মধ্যে বলছেন, ওয়া কুল্লু শাইইন ফাসসালনাহু তাফসীলা। আমার কোরআনকে শুধু একটা ভলিউম কিতাব বলে যেন ছোট কিতাব মনে করো না। তোমাদের জীবনের স্টার্ট থেকে নিয়ে এন্ড পর্যন্ত সমস্ত মাসলা আমি বিশদ ব্যাখ্যা দিয়ে দিয়েছি এক ভলিউম কিতাবের মধ্যে। কোরআন শরীফের পারা নম্বর 1, সূরা নম্বর 16, আয়াত নম্বর 89 এর মধ্যে বলছে, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। প্রিয় পয়গম্বর, আমি তোমার উপরে কোরআন অবতীর্ণ করেছি, আর তার মধ্যে সমস্ত জিনিসের বয়ান আমি বর্ণনা করে দিয়েছি। কোরআন শরীফের পারা নম্বর 2, সূরা নম্বর 54, আয়াত নম্বর 53 এর মধ্যে বলছেন, ওয়া কুল্লু সগীরি ওয়া কাবীরি মুস্তাতার। আমার কোরআন এমন একখানা কিতাব যার মধ্যে সমস্ত ছোট বড় জিনিসকে আমি একত্রিত করে এর মধ্যে জমা করে ফেলেছি। তাহলে কি বোঝা গেল? কোরআন হচ্ছে আমাদের জন্য গাইড বুক। আচ্ছা, কোরআনের মধ্যে বাবু রেখে দাও ওটা। কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ থাকতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কিতাব সম্পর্কে বলছেন, পারা নম্বর 1, সূরা নম্বর 2, আয়াত নম্বর 2, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি তোমাদের কাছে এমন একখানা জীবন বিধানের পুস্তক দিয়েছি যার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো সন্দেহ এর মধ্যে নেই। কোরআন শরীফের পারা নম্বর 5, সূরা নম্বর 4, আয়াত নম্বর 82 এর মধ্যে বলছেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। যদি এই কোরআন আল্লাহ ব্যতীত অন্য কোন মানুষের পক্ষ থেকে, খোদা ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো, তোমরা কোরআনের পাতায় পাতায় এক আয়াত অপর আয়াতের বিরোধী পেতে, এক আয়াত অপর আয়াতের অপোজিট হতো, পরস্পর ঝগড়া পেতে। কিন্তু এই কোরআন যেহেতু খোদার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, সেহেতু কোরআনের কোনো আয়াতের বিরোধী নয়। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পারা নম্বর 1, সূরা নম্বর 2, আয়াত নম্বর 129 এর মধ্যে দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহু ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিকুম। হে আল্লাহ, জগৎ তো আবাদ হয়ে গেল, মানুষ জগতে হাজির হয়ে গেল। এই মানুষের পরিচালনার জন্য, মানুষের পথ প্রদর্শনের জন্য একখানা গাইডম্যান পাঠিয়ে দাও। শুধু কোরআন পড়ে জগতের মানুষ বুঝতে পারবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইব্রাহিম তুমি দোয়া করলে যে পাঠিয়ে দাও গাইডম্যানকে। তো পারা নম্বর 2, সূরা নম্বর 2, আয়াত নম্বর 151 এর মধ্যে বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা। ইব্রাহিম, তোমার দোয়াকে আমি কবুল করে ফেলেছি, আর গাইডম্যান মুস্তাফাকে আমি পাঠিয়েও দিয়েছি। এতক্ষণ যতগুলো আয়াত, যতগুলো কোটেশন পড়লাম, এর দ্বারা কি বোঝা গেল? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি, সবচেয়ে উৎকৃষ্ট মানুষকে সৃষ্টি করেছেন। আর মানুষের গাইডের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে গাইড বুক বানিয়েছেন। আর জগৎ থেকে নিয়ে জান্নাত যাওয়ার জন্য, উজালা রাস্তা দেখানোর জন্য মুস্তাফাকে গাইডম্যান করে পাঠিয়ে দিয়েছেন। তাই হে যুবক, যদি তোমরা লাইফ সাকসেস করতে চাও, তো জগতের কোন নায়ক নায়িকার নকল করো না,
কোরআন বলছে যে আমি তোমাদের জন্য মোস্তফাকে উত্তম নিদর্শন করে পাঠিয়েছি। তোমাদের নকল যদি করতে হয় জগতের কোন রাষ্ট্রনায়কের নকল করো না, জগতের ইসলামের নায়ক মোহাম্মদ আরবির নকল করে নিয়ে নাও, মোস্তফার নকল করো, দুনিয়া অন্য কারোর নকল নয়। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এই, লাইফ সাকসেস হওয়ার জন্য একটা আলোর দরকার হয়, গুরুর দরকার হয়, রোশনির দরকার হয়। রোশনি না হলে আপনি পথ দেখতে পাবেন না। একজন মানুষ ল্যাম্পকে ধরলো যে আমার লাইফ সাকসেসের জন্য ল্যাম্পকে নেব, দেখা গেল সত্যি ল্যাম্পে আলো তো আছে বটে, ল্যাম্পে আলো তো আছে বটে, ল্যাম্প আপনার সঙ্গে তা বলছে ল্যাম্পে তো আলো আছে অবশ্যই, ল্যাম্পের উপরের দিকে আলো, ল্যাম্পের নিচের দিকে কিন্তু আলো নেই, ল্যাম্পের নিচের দিকে অন্ধকার। তা বলছে যে ল্যাম্প, যে আলো, যে রোশনি নিজের নিচেকে এখনো রোশনি আলোতে আলো করতে পারেনি, ও আমার লাইফকে সাকসেস করবে কি করে? মানুষ ধরলো বড় বাল্ব হ্যালোজেনের কাছে গেল, তো হ্যালোজেন তো সামনের দিকে ফোকাস দিচ্ছে কিন্তু পিছনের দিকে অন্ধকার রাখছে। যে নিজের পিছনকে এখনো উজ্জ্বল করতে পারেনি, ও আমার লাইফকে উজ্জ্বল করবে কি করে? ইয়ে মানুষ তো বললো তাহলে ধরো সূর্যকে, সূর্যের থেকে বড় জ্যোতিদার আলো আর জগতে কিছু নেই। তা বলছে সূর্য যখন ভারতে আলো করে, আমেরিকাতে অন্ধকার করে রাখে, যে সূর্য এট এ টাইম অল ওভার ওয়ার্ল্ডকে আলো করতে পারে না, ও আমার লাইফকে আলোকিত করবে কি করে? জগতের মানুষ চলে গেল চাঁদের কাছে, চাঁদের আলো ঠান্ডা, চাঁদের রোশনিতে কোনো গরমি নেই, চাঁদের আলো হয়তো সাকসেস করবে। দেখা গেল যখন চাঁদ আলো দিচ্ছে, পূব দিক থেকে সূর্য উঠলো, চাঁদ নিজের আলোকে হারিয়ে ফেললো। যে নিজে অপরের আলোর সামনে নিজের আলোকে হারিয়ে ফেলে, ও আমার লাইফকে সাকসেস করবে কি করে? জগতের মানুষ হয়রান পেরেশান, যাব কোন দিকে? সাকসেস হওয়ার জন্য লাইট দরকার। আমি যাচ্ছি এক লাইটের কাছে, তার পিছনে আলো, কোন লাইট দেখছি সাইডে আলো। জগতের মানুষ হয়রান হয়ে চলে গেল জগতের আল্লাহ তাবারক ওয়া তাআলা কাছে, হে আল্লাহ, লাইফ সাকসেস হওয়ার জন্য একটা আলোর দরকার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জগতের মধ্যে একখানা লাইট, একখানা নূর, একখানা জ্যোতি, একখানা রোশনিকে পাঠিয়েছেন। যে জ্যোতির, যে আলোর, যে নূরের, যে রোশনির ডান দিকে ছায়া নেই, বাম দিকেও ছায়া নেই, সামনেও ছায়া নেই, পিছনেও ছায়া নেই, উপরেও ছায়া নেই, নিচেও ছায়া নেই, সেই আলোর নাম হচ্ছে নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি। আল্লামা কাজী আয়াজ বলছেন, ইজা মাশান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আরদে লা যিল্লুন ফি শামসিন ওয়ালা ফি কমর। আরে আমার মুস্তাফা যখন জগতে চলতেন, মুস্তাফার ছায়া না ডান দিকে পড়তো, না বাম দিকে, না সূর্যে মুস্তাফার ছায়া ফেলতে পারতো, না চন্দ্রে মুস্তাফার ছায়া ফেলতে পারতো। ছায়াবিহীন লাইট না হলে লাইফ সাকসেস হবে না। তো যদি তোমরা চাও তোমাদের লাইফ সাকসেস হোক, জগতের সমস্ত আলোকে ত্যাগ করে দিয়ে নূরে মুস্তাফার পিছনে চলো। নূরে মুস্তাফা তোমাদের জগতের অন্ধকার থেকে বের করে নিয়ে জান্নাতের রোশনিময় জায়গাতে পৌঁছে দিয়ে দিবেন। এ হচ্ছে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সম্পর্কে আর তাফসীলি ব্যাখ্যার মধ্যে আমি যাব না। একবার দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা আমরা বর্তমানে কোন মাসে? পবিত্র রবিউল আউয়াল শরীফে আমরা আছি বর্তমানে। এর আগে ছিলাম সফর মাসে, যে সফর মাসে হুজুর সরকার সৈয়দুনা ইমাম আহমদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু
পবিত্র উরুস শরীফ হয়ে গেল। তো ইনশাআল্লাহ ইমাম আহমদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অল্প আলোকপাত করছেন। আলা হযরত কে? আলা হযরতের শান কি? আলা হযরত বলে কাকে? জগতের মানুষের প্রশ্ন হচ্ছে, এই দুনিয়ার মাওলানা গুলো হযরত হলো, আর এনাকে আলা হযরত কেন বলা হচ্ছে? প্রশ্ন হচ্ছে এই যে আবু বকর সিদ্দিক কি বলা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, আর বেরেলি শরীফের মাওলানা আহমদ রাজা খান কি বলা হচ্ছে আলা হযরত? ये क्या आला हजरत के? सुनो, पारा नंबर 28, सूरा नंबर 58, आयत नंबर 22, सूरा मुजादला। ये आयत मदीना शरीफ का अवतीर्ण। আরবি প্রত্যেকটা অক্ষরের একটা একটা মান থাকে। আলিফের 1, বের 2, জিমের 3, দালের 4, এইভাবে করে ইলমুল আদাদ যারা জানেন তারা এই বিষয়ে জ্ঞান রাখেন, উলামায়ে কেরামগণ জানেন। তো এই আয়াতের মধ্যে একটা টুকরো আছে যেটা হচ্ছে এটা, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। এই আয়াতখানা যোগ করলে 1272 হয়, আর 1272 হিজরিতে আলা হযরত জন্মগ্রহণ করেছিলেন। আলা হযরত সেই মহাপণ্ডিতের নাম, আলা হযরত সেই মহা ব্যক্তিত্বের নাম যিনি নিজের জন্মের সাল পর্যন্ত কোরআনের আয়াত থেকে বের করে দিয়েছিলেন। এই আয়াতের অর্থ কি? উলাইকা, তারা সেই লোক, কাতাবা ফি কুলুবিহিম, যাদের অন্তরের মধ্যে লেখা হয়েছে আল ঈমানা, ঈমান, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আর রূহুল কুদস, পবিত্র আত্মা দ্বারা তাদেরকে সাহায্য করা হয়েছে। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে ঈমান লেখা হয়েছে। উলামায়ে কেরাম এখানে আছেন জানেন, এক হচ্ছে আলা, আলা মানে উপরে, আর এক হচ্ছে ফি, ফি মানে মধ্যে। যেমন এই বাচ্চাটার হাতে বেলুন আছে, বেলুনের উপর লেখা আছে LOVE, লাভ। উপরে লেখা আছে, ভিতরে নয়। নিয়ে যেতে যেতে ছোট বাচ্চার হাতে ঘষা লেগে লেখাটা উঠে যাবে, কিন্তু ঘড়িটার উপরে 1, 2 লেখা নেই, লেখা আছে ভিতরে, উপরে কাঁচ দিয়ে পেস্ট করা আছে। যত স্ক্র্যাচ পড়বে কাঁচের উপরে পড়বে, লেখার উপরে কোনো সময় স্ক্র্যাচ পড়বে না। তো আল্লাহ পাক উলাইকা কাতাবা ফি কুলুবিহিম, আমি খোদা তাদের অন্তরের মধ্যে ঈমান লিখেছি। অর্থাৎ দুনিয়ার যত বাতিলি ঝড় বয়ে যাক না কেন, আলা হযরতের কলবের মধ্যে ঈমান লেখা। দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যেতে পারে, আহমদ রাজার ঈমানে কোনো কমি আসতে পারে না। लोगों, एक बात कान खोलकर सुनो, हिंदुस्तान की सरजमी पर फिर मोहब्बत अहले बैत की नाम पर शिय्यत, राफिजियत वापस आ रही है। फिर कुछ बड़ी जगह के पस्त लोग, आला दर्जे, आला मजार के अदना खुद्दाम भोंक रहे हैं सरकार सैयदना आला हजरत पर, जुबान खोल रहे हैं सहाबी रसूल कातिब कुरान हजरत अमीर मुआविया रदियल्लाहु ताला अन्हु पर, सहाबी रसूल हजरत अमीर मुआविया के साथ साथ हजरत अबू सुफियान रज़ियल्लाहु ताला अन्हु को भी जहन्नुमी कहा जा रहा है।
لوگ پوچھتے ہیں کہ یہ رضوی اور بریلویوں کو کیا ہو جاتا ہے، ہر میٹر پہ یہ لوگ ٹانگ کیوں اڑاتے ہیں؟ میں کہتا ہوں ظالموں، تم اپنے کردار سے، اپنے افعال سے، اپنے اعمال سے صحابہ کی توہین اگر نہیں کرتے تو اللہ کی عزت کی قسم ہم زبان نہیں کھولتے، مگر اہل سنت اور مسلک اعلیٰ حضرت والے وہ لوگ ہیں کہ جب تک تم حد کے اندر رہو گے تب تک ہم خاموش رہیں گے، مگر جس روز تمہاری انگلی رسالت مصطفیٰ پر، عظمت صحابہ پر چلی جائے گی، اس وقت گردن دینے کو تیار ہوں گے مگر انگلی کو موڑ کر تب رہیں گے۔ لوگ، میں ایک بات بتاؤں آپ کو، یہ اجمیر شریف سے حضرت خواجہ معین الدین چشتی اجمیری رحمہ اللہ، جن کا مزار اقدس ہمارے مرکز ایمان ہے، ہم مانتے ہیں، وہاں جاتے ہیں، جانا، حاضری دینا، اسے ہم باعث برکت سمجھتے ہیں۔ ہمارے اعلیٰ حضرت نے یہی تعلیم ہمیں دی، مگر یہ لوگ کہتے ہیں کہ اعلیٰ حضرت، اس کو تم لوگ امام کیوں کہتے ہو؟ یہ امام تو خواجہ معین الدین چشتی ہیں، ان کے سوا دنیا میں کوئی امام نہیں، مولانا احمد رضا خان امام نہیں۔ میں کہتا ہوں ظالموں، خواجہ معین الدین چشتی کی علم تفسیر میں ایک کتاب دکھاؤ، علم حدیث میں کتاب دکھاؤ، علم فقہ میں کتاب دکھاؤ۔ میرے خواجہ ہندوستان کا راجہ ایک بھی کتاب تصنیف نہیں فرمائی۔ کیوں؟ تم نہیں جانتے، اس حقیقت کو ہم جانتے ہیں، اس حقیقت کو اعلیٰ حضرت کے غلام جانتے ہیں۔ جامع ترمذی کی حدیث ہے، اللہ کے رسول نے ارشاد فرمایا، اتقوا فراست المؤمن فإنه ينظر بنور اللہ۔ اے لوگو، مؤمن کامل اللہ کے ولی کی نگاہ سے ڈرو، اس لیے کہ وہ اللہ کی نظر میں دیکھتا ہے۔ تو خواجہ معین الدین چشتی نے نگاہ ولایت سے دیکھ لیا کہ داخل کرانا میرا کام ہے اور داخل ہونے والے کو قیامت کی صبح تک بچانا احمد رضا کا کام ہے۔ میں صرف تبلیغ کروں گا، تصنیف احمد رضا کرے گا۔ ظالموں، خواجہ کے پاس علم کی کمی نہ تھی، نہ تو علم تفسیر میں ان کی کمی تھی، نہ علم فقہ میں، نہ منطق میں، نہ نحو میں، نہ صرف، نہ جفر میں، دنیا کے کسی بھی علم میں، کوئی علوم و فنون میں خواجہ معین الدین چشتی اجمیری کی مہارت میں کمی نہیں تھی، مگر ولایت کی نگاہوں سے دیکھ لیا، اسلام کا پودا میں لگاؤں گا، اسلام کا درخت میں لگاؤں گا، اور اسی درخت کی جڑ میں تفسیر کا پانی، حدیث کا پانی، فقہ کا پانی، اصول فقہ کا پانی اور دنیا کے علوم و فنون کے پانی ڈال ڈال کر اس کی جڑ کو تحت سرا تک پہنچانے کے لیے میرے بعد آنے والا 14ویں صدی کا مجدد امام بن کے چمکے گا۔ تم کہتے ہو ظالموں، جانتے نہیں ہو، گالیاں دے رہے ہو اعلیٰ حضرت کو، اور یہ کہتے ہو کہ بریلوی اور ملا احمد رضا یہ لوگ خارجی ہیں۔ استغفر اللہ العظیم، ہم اگر خارجی ہیں تو پھر دنیا روئے زمین میں پھر کوئی بندہ مسلمان نہیں ہے۔ خارجی ہم ہیں، خارجی ہم ہیں۔ سنیں اللہ تبارک و تعالیٰ کے رسول کی حدیث کو، یہ حدیث بخاری شریف کے اندر بھی ہے، مسلم کے اندر بھی ہے، ترمذی کے اندر بھی ہے۔ عن عبداللہ ابن مسعود قال
قال رسول اللہ صلی اللہ علیہ وسلم سباب المسلم فسوق وقتالہ کفر، مسلمان کی توہین کرنا، مسلمان کو گالی دینا فسق ہے، اور مسلمان کا قتل کفر ہے۔ تو جو مسلمان کو گالی دے وہ فاسق ہوتا ہے، اور جو شیخ الاسلام والمسلمین احمد رضا خان کو گالی دے وہ کتنا بڑا فاسق ہوگا آپ خود سمجھ لیجیے۔ اس جلسے میں حاضر ہونے والے عام سے عام مسلمان کو کوئی گالی دے تو وہ اللہ کے رسول کے فتوے کے مطابق وہ فاسق ہے۔ تو جو مسلمان کو گالی دے اگر وہ فاسق ہوتا ہے، اور جو مجدد اعظم کو گالی دے وہ فاسق اعظم کیوں نہ بن جائے؟ ظالموں، آپ نے تو کبھی پڑھی ہی نہیں، آپ نے تو کسی مدرسے میں نہیں گیا، بچپنے سے پیسہ لوٹنے کی عادت ہو گئی، اب تک آپ مقدس جگہ میں بیٹھ کر لوگوں کا جیب کاٹ رہے تھے، دنیا کاٹ رہے تھے، اب دین کاٹنے کی ذمہ داری آپ نے لی۔ جب تک آپ نے ہمارا مال چھینا، ہماری دولت چھینی، ہماری دنیا پر آپ نے قبضہ کی، ہم خاموش رہے، مگر جس روز آپ نے صحابہ کرام کی توہین کی، آپ نے جنتی کو جہنمی بنایا، آپ نے اعلیٰ حضرت کو خارجی کہہ دیا، تمام بریلوی کو خارجی کہا، اس روز ابن سمدانی مغربی بنگال سے اٹھ پڑا۔ تمام علماء کرام کی حمایت کے ساتھ اس بیان کو میں پہنچا رہا ہوں۔ اگر آپ صاحب علم ہیں تو ہماری حدیث اور ہماری روایتوں کا جواب دیجیے، کیوں نہیں دیتے؟ میں یہ نہیں کہتا کہ آپ اجمیر شریف نہ جائیں، ضرور جائیں، ضرور جائیں، اور آپ کو ایک کام کرنا ہوگا اجمیر شریف میں، وہ میں بعد میں بتاؤں گا۔ دوسری حدیث سنیں، نسم الریاض کے اندر ہے، علامہ شہاب الدین حفاظی لکھتے ہیں، من یطعن علی معاویہ انہ کلب من کلاب الحاویہ، جو حضرت امیر معاویہ کی شان میں گستاخی کرے گالی دے وہ حاویہ دوزخ کا کتا ہے۔ تو آپ کتا بنے، ہمیں اس سے فرق نہیں پڑتا، مگر آپ کے کارنامے سے ہمارے غریب نواز بدنام ہو رہے ہیں۔ وہابی یہ کہہ رہے ہیں، دوسرے لوگ یہ کہہ رہے ہیں کہ جب اجمیر کا خدام صحابہ کی شان میں توہین کرتے ہیں تو تمہارے خواجہ صاحب بھی ویسے ہی تھے، تب نہ ہم نے زبان کھولا، ورنہ تم جہنم میں جاؤ، کہیں اور جاؤ، کہیں اور جاؤ، کچھ اور بنو، ہمیں کیا ضرورت کہ ہم کہیں، مگر ابھی بھی وقت ہے، سدھر جاؤ، توبہ کر لو۔ تم اپنے کام سے، اپنی بولی سے، اپنی تقریر سے، اپنے بیان سے، اپنی گفتگو سے معین الدین چشتی اجمیری کی شان کو برباد نہ کرو۔ اب سنیں، یہ حدیث مسلم شریف کے اندر حدیث نمبر 4648 ہے۔ اللہ کے رسول ارشاد فرماتے ہیں، من دخل دار ابی سفیان فہو امن، جو حضرت ابو سفیان کے گھر میں داخل ہو جائے وہ امن پا گیا، میرے صحابہ کی تلواریں اس پر نہیں گرے گی، اس کا قتل نہیں ہوگا، اس کی گردن نہیں ماری جائے گی۔ تو جس ابو سفیان کو اللہ کے رسول نے جن کے گھر کو دارالامن بنا دیا، تم وہاں جا کے دہشت پھیلا رہے ہو، حضرت ابو سفیان کو اب جہنم میں بھیج رہے ہو۔ ظالموں، کم از کم مصطفیٰ کی حدیث کی تو لاز رکھو، اتنی بھی تو شرم کرو، اتنی بھی تو غیرت کرو کہ تمہاری بولی سے، تمہارے بیان سے، تمہاری گفتگو سے مصطفیٰ کی حدیث کا بھی انکار ہو رہا ہے۔ اب سنیں، کچھ حدیث میں پیش کروں۔ جی، اب یہ حدیث ترمذی شریف کے اندر ہے، حدیث نمبر 3858، طبرانی شریف کے اندر حدیث نمبر 973، موجم الاوساط کے اندر بھی ہے، مسند الفردوس کے اندر ہے، حدیث نمبر 7659، اور امام حیثمی مجموع الزوائد کے اندر بھی اس کو نقل کیا۔
عن جابر عن النبي صلى الله عليه وسلم قال لا تمس النار مسلما رعانی اور آمن رعانی. میں مصطفیٰ گارنٹی دیتا ہوں جہنم کی آگ اسے نہیں چھوئے گی جس نے ایمان کی حالت میں مجھے دیکھا ہو. تو ابو سفیان اور حضرت امیر معاویہ رضی اللہ تعالی عنہما دونوں نے حالات ایمان میں مصطفیٰ کو دیکھا اور اللہ کے رسول نے فرمایا میں مصطفیٰ گارنٹی دیتا ہوں جہنم کی آگ اسے چھوئے گی نہیں. تو جس کی گارنٹی مصطفیٰ دے کہ یہ جہنم میں نہیں جا سکتے اور تم یہاں بیٹھ کے بول رہے ہو دونوں جہنمی. استغفر اللہ العظیم. اور سنیں یہ لوگ اعلیٰ حضرت کو گالیاں دیتے ہیں, اعلیٰ حضرت پر لعن طعن کر رہے ہیں. ذرا حدیث سن لیں. یہ حدیث ترمذی شریف کے اندر حدیث نمبر 2675, طبرانی شریف کے اندر حدیث نمبر 7911, امام منذری الترغیب والترہیب کے اندر حدیث نمبر 130, لمبی حدیث عن ابی امامہ, حضرت ابی امامہ سے حدیث ہے. اس میں ہے فضل العالم علی العابد. اللہ تبارک و تعالیٰ نے عالم کی فضیلت کو عابد پر رکھا, عالم کی فضیلت کو عابد پر رکھا. اور ثم قال رسول اللہ صلی اللہ علیہ وسلم ان اللہ وملائکتہ واہل السماوات والارضین حتی النملة فی حجرها وحتی الحیتان فی الماء لیصلون علی معلم الناس الخیر. ارے اللہ تبارک و تعالیٰ ان کے تمام فرشتے, تمام آسمان والے, تمام زمین والے, حتیٰ کہ چیونٹی اپنے بل میں, حتیٰ کہ مچھلی سمندر کے اندر دنیا میں معلم الناس کے لیے دعائیں کرتا رہتا ہے. تو ظالموں, اعلیٰ حضرت صرف مولانا نہ تھے بلکہ وہ امام المولانا تھے. اعلیٰ حضرت صرف معلم نہ تھے, امام المعلمین تھے. اعلیٰ حضرت صرف محدث نہ تھے, امام المحدثین تھے. اعلیٰ حضرت صرف مفسر نہ تھے, امام المفسرین تھے. اعلیٰ حضرت فقط ایک فقیہ کا نام نہیں بلکہ چلتا پھرتا فقہ کا نام ہے. اعلیٰ حضرت کو اگر دیکھنا ہے, اگر کسی کو سنت مصطفیٰ دیکھنی ہے تو اعلیٰ حضرت کی مکمل زندگی کو دیکھیں. نعرہ تکبیر, نعرہ تکبیر, نعرہ رسالت, مسلک اعلیٰ حضرت, مسلک مفتی اعظم ہند. نعرہ تکبیر, نعرہ رسالت. جن کے لیے مصطفیٰ کی حدیث صحیح روایت ہے, چیونٹیاں بھی دعائیں دیتی ہیں, فرشتے دعائیں دیتے ہیں, اہل سماوات اہل ارضین دعائیں دیتے ہیں. جن کے لیے اللہ اور فرشتہ دعا دے تو دنیا کا کوئی ملا اسے بد دعا دے کر گرا نہیں سکتا. یہ ہمارا عقیدہ ہے. دنیا کی تمام رافضیت, تمام خارجیت, تمام وہابیت, تمام دیوبندیت مل جائے مگر ایک طرف ہے حاسدی, ایک طرف عداوتی, بیچ میں ہے تنہا سہا تم پہ کرو. مل جائے ادھر سے ادھر ہو جائے مگر اے رضا تیرے شان میں کمی کبھی نہیں آئے گی. اعلیٰ حضرت. اور یہ لوگ کیا کہتے ہیں, اور ایک مین بات سن لیجئے. ان کا نام اجمیر شریف سے ہے, میں نام بھی لینا نہیں چاہتا. یہ بتاتے ہیں مسئلہ کہ اعلیٰ حضرت والوں سے اور بریلویوں سے میں اعلان جنگ کرتا ہوں, میں اعلان جنگ کرتا ہوں. سن لیں علماء کرام, بولے میں بریلویوں سے مسئلہ کہ اعلیٰ حضرت سے اعلان جنگ کرتا ہوں. اب حدیث سنیں. الحمدللہ ابن غلام سمدانی آج تک اس کے ریکارڈ میں نہیں ہے کہ کوئی بات میں نے اپنی طرف سے کہی ہو, چاہے دشمن کا جواب کیوں نہ ہو. وہ گالی دیتے ہیں نالائق, ہم گالیاں نہیں دیتے, ہم تو شریف لوگ ہیں. میرے اعلیٰ حضرت نے کبھی گالیاں دینا نہیں سکھایا بلکہ اعلیٰ حضرت نے ادلہ سے جواب دیا. جوابات آیات و حدیث کے انبر لگا دیے کہ دنیا ادھر سے ادھر ہو سکتی ہے, آسمان دنیا نیچے کی طرف آ سکتا ہے, زمین اوپر جا سکتی ہے. اعلیٰ حضرت کی کوئی کتاب کا رد نہیں ہو سکتا. اب سنیں حدیث. یہ انہوں نے کیا کہا,
मसला के आला हजरत वालों से, बरेलवियों से ऐलान जंग है। আর 5 মিনিট উর্দুতে বলে ইনশাআল্লাহ বাংলা আমি আসছি, এটা একটা বিষয়। ये हदीस बुखारी शरीफ किताबुर रिकाक हदीस नंबर 6137 है। इब्न हिब्बान सही के अंदर हदीस नंबर 348 है। बैहक़ी सुनन कुबरा के अंदर भी है। अन अबी हुरैरा क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इन्ना अल्लाह अज़्ज़ा व जल क़ाल मन आदा ली वलियन फ़क़द आज़नतुहु बिल हर्ब। अल्लाह का इरशाद है कि जिसने मेरे किसी वली से दुश्मनी की, मैं खुदा उससे ऐलान जंग करता हूँ। तय जाहिल, आला हजरत फकत एक मौलवी न था, बल्कि इमामुल औलिया थे, जमाने के मुजद्दिद थे। जो जमाने का मुजद्दिद होता है, तमाम औलिया इकराम का वो मर्जा भी होता है, वो मरकज भी होता है। तो जो अल्लाह के एक वली से दुश्मनी करे, उससे खुदा का ऐलान जंग है। तो जो अपने जमाने का कुतुबुल इरशाद मुजद्दिद आज़म से ऐलान जंग करे, तो तू क्या आला हजरत से ऐलान जंग करेगा? तुझसे पहले खुदा का ऐलान जंग तेरे लिए आ चुका है। आला हजरत से जंग करने के लिए तैयारी न करो। हम बरेलवी हजरात, हम उलमाए किराम आपसे जंग नहीं करेंगे। अरे आपके खिलाफ तो खुदा ने ऐलान जंग किया है। तुम्हें अगर जंग करना ही है तो अल्लाह से और फरिश्तों से लड़ने के लिए मोर्चा बनाओ, अहमद रजा के लिए मोर्चा न बनाओ। जालिमो, सहाबा किराम को गालियां देते हो, लंबी लंबी हदीस है, ये गालियां देते रहे हजरत, ये गालियां देते रहे, मगर वादी रजा की कोहे हिमालय रजा का है। ये गालियां देते रहे, पर वादी रजा की कोहे हिमालय रजा का है। अरे जिस सिमत देख लिया वो इलाका रजा का है। ये गालियां देते रहे, मगर किल के रजा है खंजर खूखार बर्क बार। आदा से कह दो खैर मनाए न शर करे। जिंदाबाद जिंदाबाद। ये गालियां देते रहे, मगर खाक हो जाए अदू जलकर, मगर हम तो रजा दम में जब तक दम है जिक्र उनका सुनाते रहेंगे। ये गालियां देते रहे, ये भोंकते रहे, ये रजा के नेज़े की मार है, जो अदू के सीने में गार है, इससे चारा जो ही गवार है, ये वार वार से पार है। ये गालियां देते रहे। अब दो बात मैं बोल दूं, फिर मैं खत्म करता हूं, दूसरे मौजू पर आता हूं। सुनिए, ये लोग मदरसा क्यों नहीं बनाते? बेगैर जीएसटी के इतने पैसे हैं इनकम बख्तों के पास, ये अगर चाहे तो हिंदुस्तान का सबसे बड़ा मदरसा बना सकता है, मगर ये मदरसा नहीं बनाते। अरे मदरसा बनाना दूर की बात है, जो लोग अजमेर जाते हैं वो जानते हैं, अजमेर शरीफ के अंदर मदरसा मुईनिया एक मदरसा बना हुआ है, उसी में भी ये लोग ताला लगा के रखे हैं। उस इदारे में हुजूर मुफ्ती आजम हिंद भी पहुंचे, उस इदारे में सदर शरिया भी गए हैं, उस इदारे में हुजूर हाफिज मिल्लत भी, हुजूर मुजाहिद मिल्लत भी, मगर उसको क्यों ये लोग बंद कर रखे हैं? इसलिए कि जहां पर हक होता है वहां बातिल नहीं होता, जहां नूर होता है वहां अंधेरा नहीं होता, जहां आलिम होते हैं वहां जालिम नहीं होते। तो अगर वहां मदरसा बन जाए, उलमा तलबा की कसरत हो जाए, ये लोग जेब भी नहीं काट पाएंगे, ईमान भी खराब नहीं कर पाएंगे। इसलिए ये लोग मदरसे से भागते हैं। क्यों? उलमा इकराम हक बोलेंगे। चोरी करे तो सारी को तो फख्त हुआ, चोर और चोरनी का हाथ काटो। तो अगर लोग जेब काटता जब पकड़े गए तो उलमा हाथ काटेंगे, इसलिए लोग मदरसा नहीं बनाते। मेरे भाइयों, ये लोग कहते हैं, आप लोग अजमेर जाते हैं, दो डेग रखा हुआ है ना, बड़ा बड़ा डेग, कहते हैं ख्वाजा साहब का डेग है। अस्तगफुरुल्लाह अज़ीम, ये ख्वाजा का डेग नहीं है, इसमें पैसा डालना हराम है। इसलिए कि जो पैसा खा के सहाबाए किराम की तौहीन हो, जिस पैसे से मुजद्दिद आज़म की तौहीन हो, वहां पैसा देना हराम है, वहां न दे।
वो ख्वाजा का डेग नहीं है मियां। गेट के बाहर जितने लंगड़े लूले अंधे बैठे हुए हैं उनका पेट ख्वाजा का डेग है, उसके हाथ में दे दो, ख्वाजा खुश हो जाएंगे। हम कुछ नहीं कर सकते, इतना करना है आप अजमेर जाएं, खुद्दामों के हाथ में एक पैसा भी न दें। हम लोग हाथ से नहीं मार सकते, हाथ से मारना पड़ेगा, कुछ नहीं कर सकते। इसलिए कि आपके पैसे से सहाबा किराम की गालियां दी जा रही है, सहाबा किराम को गालियां दी जा रही है, आपके पैसे से उलमा किराम की तौहीन हो रही है। मेरे भाई बराए करम अजमेर जाया करें, जरूर जाएं, जरूर जाएं। फातिहा खुद पढ़े, उन बेशरा जाहिल कम वक्तों की जमात से फातिहा ना पढ़ाए, दुआ खुद करे, कबूल करने वाला खुदा है। खुदा का इरशाद है लिल्लाहिल मशरिक वल मगरिब फअइनमा तुवल्लू फसम्मा वजहुल्लाह। ये उत्तर दक्षिण पूरब पश्चिम ये कुछ नहीं है, जिधर चाहो पुकारो मुझे, मैं तुम्हारी दुआ सुनने के लिए तैयार। पुकार के तो देखो अपने खुदा को। खुद फातिहा पढ़िए, खबरदार इनके हाथ में पैसा न दीजिए। बस ये मौजू यहां तक मैंने खत्म कर दिया। दुरूद शरीफ पढ़ लीजिए। अल्लाहुम्मा मुहम्मद वाला मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। শুনুন, এইবার আলা হযরত সম্পর্কে আমি বলছিলাম, ঠিক আছে? তো প্রশ্ন হচ্ছে অন্যান্য আলেমদেরকে হযরত বলা হয়, শুধু মৌলানা আহমদ রাজা খানকে আলা হযরত কেন বলা হয়? ঠিক, তো কোরআন শরীফ পারা নম্বর 4 সূরা নম্বর 3 আয়াত নম্বর 110 সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা উৎকৃষ্ট উম্মত, উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে থেকে খুঁটে খুঁটে বাছাই করে তোমাদেরকে আলাদা করা হয়েছে। কেন? তা'মুরুনা বিল-নাস ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ আর খারাপ কাজের নিষেধ করো। তাহলে কে? আমরা উম্মতে মুহাম্মাদি হচ্ছে দামি উম্মত, উৎকৃষ্ট উম্মত। আর ফির আল্লাহ পাক পারা নম্বর 1 সূরা নম্বর 2 আয়াত নম্বর 47 এর মধ্যে বলছেন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাইল সম্প্রদায়, আমি তোমাদেরকে জগতের সবচেয়ে উৎকৃষ্ট উম্মত বানিয়েছি। ইয়া আল্লাহ, এক আয়াতে তুমি বলছো উম্মতে মুহাম্মাদি সবচেয়ে উত্তম, আর অন্য আয়াতে গিয়ে আবার বলছো যে বনি ইসরাইল সবচেয়ে উত্তম। আর কোরআনের এক আয়াত অপর আয়াতের বিরোধী কিন্তু হবে না। এর উদাহরণ কেমন? হাই স্কুলে রেজাল্ট হয়েছে, দুইজন ছেলে বেরিয়েছে, এ বলছে আমি 1 নাম্বার হয়েছি, আর এও বলছে আমি 1 নাম্বার হয়েছি। তো একজন লোক, সাধারণ মানুষ বলছে এ মিথ্যাবাদী, দুজনের মধ্যে যে কোনো একজন মিথ্যা কথা বলছে, কারণ 1 নাম্বার তো একজনই হবে। হযরত তখন বুদ্ধিমান লোক বলছেন যে না না, দুজনেই সত্যি কথা বলছে। এই ছেলেটা ক্লাসে ফার্স্ট হয়েছে আর এই ছেলেটা সমস্ত স্কুলে ফার্স্ট হয়েছে, ফার্স্ট দুজনেই হয়েছে। তা বলছে কুনতুম খায়রা উম্মাতিন, উম্মতে মুহাম্মাদি সবচেয়ে উত্তম, আর বনি ইসরাইল সম্প্রদায় তারাও উত্তম। তাহলে বনি ইসরাইল সম্প্রদায় আপন যুগে উত্তম, আর উম্মতে মুহাম্মাদি জগতের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবার চাইতে উত্তম। দুজনেই উত্তম, কেউ কমি নয়। তো জগতের কোন বোকা, কোন বেওকুফ, কোন পাগল সুন্নি এ কথা বলে না যে ইমাম আহমদ রাজা খাজা সাহেবের থেকে আলা হযরত। না না, এ কথা কেউ বলে না যে ইমাম আহমদ রাজা গৌস পাকের থেকে আলা হযরত। না, আরে আলা হযরত গৌসের থেকে বড় হবেন কেন? আলা হযরত চলে যাচ্ছেন গৌস পাকের মাজারে, গিয়ে বলছেন मैं अहमद रजा सरकार गौसे आजम के मजार के सामने हाजिर हो जाऊं। फिर वो जज्बा ईमानी आए, अहमद झुके, अहमद झुके, अहमद झुके, इतना झुके, इतना झुके, फिर ना रुके। देखने वाले देखकर कहेंगे कि देखो
बरेली से एक शख्स आया जो गौसे आजम के मजार को सजदा कर रहा है, मगर जब अहले नजर देखेंगे झूम कर कहेंगे संगे दरे जाना पे करता हूँ जब चाई सजदा न समझना सर देता हूँ नजरा। तो जे आला हजरत गौस पाकेर माजारे গিয়ে गर्दनকে নজরানা দিচ্ছেন ও গৌসের থেকে বড় হবেন কি করে? না, খবরদার এই কথা কেউ বলে না। তো উনি বড় কি করে তা বলছে 14 শতাব্দীর সমস্ত মাওলানা গুলো ছিলেন হযরত, আর 14 শতাব্দীর সমস্ত মাওলানাদের মধ্যে মাওলানা আহমদ রাজা ছিলেন আলা হযরত। এই হচ্ছে উত্তর। আর উত্তর তিন রকমের হয়, এক হচ্ছে দলিলি উত্তর, এক ইলজামি উত্তর, আর এক আকলি উত্তর। দলিলি জবাব, ইলজামি জবাব, আকলি জবাব। তো প্রথমেরটা হলো দলিলি জবাব। এইবার ইলজামি উত্তর কি? যারা প্রশ্ন করবে যে তোমরা মাওলানা আহমদ রাজাকে আলা হযরত লেখো কেন, আপনারা তাদেরকে প্রশ্ন করুন যে তোমরা তাজকিরাতুর রাশিদ কিতাবের মধ্যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কিকে 14 বার আলা হযরত লিখেছো কেন? এটা হচ্ছে ইলজামি উত্তর, তোমরাও লিখেছো। আর এই তৃতীয় আকলি উত্তর কি? তা বলছে একজন ছেলে, হযরতের সব মুদাররিস মানুষ জানেন, একটা ছেলে হিফজ করতে সময় নেয় 3 বছর, ভালো ব্র্যান্ডের ছেলে 2.5 বছর, 2 বছরে বর্তমান দিকে হিফজ করে খুব কম ছেলে। একটা ছেলে 3 বছর 4 বছর হিফজ করার পরে হাফিজ হয়। হাফিজ হলে কি বলেন? আসুন হযরত, আসুন বসুন, হযরত আসুন। তো আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাহুল্লাহকে বিদেশ থেকে ওনার ভক্তরা মুরিদরা চিঠি লিখতো, চিঠিতে লিখতো হাফিজ আহমদ রাজা কাদি। তো আলা হযরত একদিন সমস্ত মুরিদদেরকে নিয়ে বসলেন যে হাগো আমি তো হাফেজ নয়, আমাকে হাফেজ লিখছে কেন? বর্তমান যুগে জাহেল পীরদের আল্লাহ বললে মনে মনে হাসছে যে খুব ভালো হচ্ছে। না, আলা হযরত সেই নকল মুর্শিদের নাম নয়, আলা মুর্শিদে হকের নাম। কোন সময় নকল জিনিসকে বরদাস্ত করতেন না। মুরিদ নিয়ে মিটিং বসতেছেন যে আগো আমি হাফেজ নয়, আমাকে হাফেজ বলছে, যদি আমি সন্তুষ্ট হই তো কিয়ামতের দিন খোদার কাছে পাকড়াও হব। তো উনি ওনার মুরিদরা বলতে হুজুর এক কাজ করা যাক, এলান করা হোক যে হুজুরকে কেউ তোমরা হাফেজ লিখো না। উনি বলছেন কজনের মুখ বন্ধ করবে, কজনের মুখ বন্ধ করবে? আমার তো অসংখ্য ভক্ত, তো লোকের মুখ বন্ধ না করে আমি যদি হিফজ করা শুরু করে দিই সেটা কেমন হয়? তো ভক্তরা বলছে হুজুর এই বয়সে কোরআন হিফজ? বলছে মাস 2 দেরি আছে, রমজান মাস আসতে দাও, ইনশাআল্লাহ হিফজ শুরু করবো। তো হুজুর কোরআন হিফজ তো 3 বছর সময় লাগে, রমজান মাসের কি আছে, যদি হিফজ করা শুরু হয় তো আজ থেকে হোক। আল্লাহ বলছেন যে এখন সময় নেই, ব্যস্ত আছি, ইনশাআল্লাহ রমজান মাস শুরু হবে। প্রথম রোজা শুরু, হাফেজ সাহেবকে ডাকলেন, তারাবির নামাজের 1 ঘন্টা আগে আলা হযরত বলছেন হাফেজ সাহেব এক পারা পড়ে শোনান। হাফেজ সাহেব এক পারা পড়ে শোনাচ্ছেন, আলা হযরত চোখ বন্ধ করে এক পারা শুনছেন, তারাবিতে গিয়ে এক পারা নিজে শুনিয়ে দিচ্ছেন। এইভাবে করে 28 পারা 28 দিনে খতম করে ফেলেছেন। যেদিন 29-এর রাত আলা হযরত বলছেন জানি না আগামী কাল চাঁদ উঠবে কিনা, যদি 29 রোজাতে চাঁদ দেখা যায় তো 1 পারা কম থেকে যাবে। হাফেজ সাহেব আজকের 2 পারা শুনিয়ে দিন, 2 পারা হিফজ করে নেব। হাফেজ সাহেব 2 পারা শুনিয়েছেন, আলা হযরত 2 পারা হিফজ করে শোনালেন। এইবার আমাকে বলতে দিন, যে ছেলেটা 4 বছরে কোরআন হিফজ করলো তাকে হযরত বলা হয়, যে ছেলেটা 3 বছরে কোরআন হিফজ করলো তাকে হযরত বলা হয়, যে ছেলেটা 2.5 বছরে কোরআন হিফজ করলো তাকে হযরত বলা হয়। আর যে মহা ব্যক্তিত্ব, যে মহান জাত, যে মহান সত্তা, যে মহাসম্মানী আলা হযরত, যে ইমাম আহমদ রাজা খান 29 দিনে 30 পারা কোরআন হিফজ করলো তাকে আলা হযরত বলা। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत, वलमा अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। आला हजरत इमाम अहमद रजा खान रहमतुल्लाह ताला अलैहि, तार जे शान, तार जे मान, তিনি বর্তমান সময়ে আহলে সুন্নাতের বাতিলের মাঝখানে মহা বাউন্ডারির নাম, আহলে সুন্নাতের বাতিলের মাঝখানে বর্ডারের নাম। যেমন ভারত আর পাকিস্তানের মাঝখান থেকে যদি বর্ডারকে সরিয়ে দেওয়া হয়
তুই এদেশ ওদেশ আর কিছু থাকবে না, মিলে যাবে। তুই বর্ডারকে উপরে ফেলা যতটা অপরাধ, বর্তমান আহলে সুন্নাত আর বাতিলের মাঝখান থেকে আলা হযরতকে সরিয়ে দেওয়া তার থেকে বড় অপরাধ। কেন? বর্ডারকে উপরে দিলে প্রাণ চলে যাবে, আর আলা হযরতকে উপরে দিলে ঈমান চলে যাবে। সুন্নিদের কাছে প্রাণের থেকে ঈমানের মূল্য অনেক বেশি। শুনে রাখুন আহলে সুন্নাত ওয়াল জামাত, বর্তমান আমরা মাজার পন্থী, মাজারে ফুল চাঁদের পক্ষে দলিলও দিয়ে থাকি, কিন্তু যতটা খেলাফ কাজ হচ্ছে সেটা আমাদের মুখ থেকেই প্রকাশ হওয়া উচিত। অনেক লোক বলে থাকেন আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি ওলামায়ে-গণ মাজার সেজদার পক্ষে। আলহামদুলিল্লাহ, স্টেজে কম বেশি 1-2 জন ওলামায়ে-কেরাম, এর মধ্যে কেউ নেই যিনি মাজার সেজদা করার পক্ষে আছেন। এখানে কেউ নেই। মাজারে সেজদা হবে কেন? সেজদা একমাত্র আল্লাহ ছাড়া কারোর হয় না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনসারী গোষ্ঠী, আনসারী জামাতের একটা খেজুরের বাগানে ঢুকছেন। তো সমস্ত ছাগলগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হুজুরের পায়ের কাছে সেজদায় পড়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর এগুলো হচ্ছে বাহাইম, জানোয়ার, চতুষ্পদ জন্তু। নাহনু আহাক্কান নাসজুদা লাক, এই ছাগল যদি আপনাকে বেআকলওয়ালা ছাগল যদি আপনি সেজদা করে, আমরা আকলওয়ালা মানুষ আপনাকে সেজদা করব না কেন? হুজুর বলছে, লা ইয়াসিহু লিআহাদিন আন ইয়াসজুদা লিআহাদ, ये সঠিক নয় তোমাদের মধ্যে কোনো মানুষকে সেজদা করে। যদি জায়েজ হতো আমি মুস্তাফা তোমাদেরকে হুকুম দিতাম প্রত্যেক স্ত্রী যেন তার স্বামীকে সেজদা করে। দ্বিতীয় হাদিস শুনুন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার যাচ্ছেন, একজন লোক এসে হুজুরের কাছে শিকায়ত জানাচ্ছে, হুজুর আমার উটটা পাগল হয়ে গিয়েছে, যে যায় তাকে কামড়াতে আসছে, যে যায় কামড়াতে আসছে। হাদিসের ভাষা হচ্ছে সারা মিসলাল কালব, আমার উটটা পাগল কুকুরের মতো হয়ে গিয়েছে। হাদিস শোনাচ্ছি, সহি হাদিসে হাদিসটা। হুজুর সাহাবায়ে কেরামদের বলছেন, কুমু, তোমরা এখানে দাঁড়াও, আমি যাই। উটের মালিক বলছে, হুজুর নাহনু নাখাফু আলাইক, আমরা ভয় পাচ্ছি ये পাগল উট যেন আপনাকে হামলা না করে। হাদিসের ভাষা হচ্ছে হুজুর সবাইকে দাঁড় করিয়ে দিয়ে উটের গলির মধ্যে চলতে আরম্ভ করেছেন। ফালাম্মা নাযারাল জামাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাররা সাজিদান লিরাসূলিল্লাহ, ওই পাগল উট যখন দেখেছেন মুস্তাফা চলে আসছেন, তো পাগলামি ছেড়ে দিয়ে মুস্তাফার কদমে সিজদায় পড়ে গিয়েছে। হাদিস শোনাচ্ছি, এর দ্বারা আমার ইশক বলে, সুন্নিদের মোহাব্বত বলে যে উট ও কামড়ানোর পাগল নয়, ও দিদারে মুস্তাফার পাগল ছিল। বাহানা ছিল পাগলামি, দেখা ছিল জিয়ারতে মুস্তাফা, এটাই ছিল উদ্দেশ্য। এইবার যখন হুজুর বেরিয়েছেন, সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর নাহনু আহাক্কু আন নাসজুদা লাক, উট যদি সেজদা করে আমি আপনাকে সেজদা করব না কেন? আবার হুজুর একই উত্তর। দুটো রিওয়ায়াত হলো। 3 নম্বর বর্ণনায় হযরত মুআয ইবনে জাবাল ইয়ামানের সফর থেকে ফিরে আসলেন। আসার পরে তিনি বলেন, হুজুর আমি দেখলাম দেশের বাদশাদের তার প্রজারা সেজদা করছে, তো সেই সমস্ত রাজাদের যদি সেজদা হয় তা আপনি মহারাজা, আপনার সেজদা হবে না কেন? হুজুর আবার একই উত্তর দিলেন। এইবার আমাকে বলুন, যুগের মুজাদ্দিদ আলা হযরত গৌস পাকের মাজারে সেজদা কিন্তু করেননি। কি বললেন? স্যার দেতা হুম নজরানা সেজদা না সমঝনা। সেই আলা হযরত চলে গিয়েছেন মদিনা শরীফে। মদিনা যাওয়ার পরে আলা হযরত বলছেন, আমার ভিতরে সেজদার জন্য মাথা ঝুঁকে যাচ্ছে যে আমি করবোটা কি। ইশক, মোহাব্বত, জজবা গালিব চলে আসছে। তো আলা হযরত বলছেন, পেশে নজর वो नो बहार, सजदे को दिल है बेकरार। अरे रोकिए सर को रोकिए, यही तो इम्तिहान है। रोकिए सर को रोकिए, यही तो इम्तिहान है। अरे माथा থামান, এখানে সেজদা হবে না, এটাই তো পরীক্ষা। আলা হযরত বলছেন, हो सजदा आदम और यूसुफ को,
না হো সজদা আপকো। আদমের সেজদা হয়েছে না হয়নি? উসজুদুলে আদম, আদমকে সেজদা করো, কারা করেছে? ফেরেশতা। হযরত ইউসুফ আলাইহিস সালামের সেজদা হয়নি না? হয়েছে না হয়নি? হয়েছে। কি আহাদ আশারা কাওকাবান ওয়াশ-শামস ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ভাই আর আব্বা মা সেজদা করেছেন। তো আলা হযরত বলছেন हो सजदा आदम और यूसुफ को, न हो सजदा आपको। তব চাই মুস্তাফা, আদমের সেজদা একবার হয়েছিল, ইউসুফের সেজদা একবার হয়েছিল, তোমার সেজদা বারবার হতো। मगर ये दाब है आपकी शरीयत की, যদি তোমার শরীয়ত আমাদের মাথাগুলোকে ধরে না রাখতো, যদি তুমি সেজদা করাকে হারাম না ফতোয়া দিতে, আদমের সেজদা একবার হয়েছিল, তোমার সেজদা বারবার হয়ে যেত, বারবার হয়ে যেত। এইবার আমাকে বলতে দিন, যেখানে গস পাকের মাজারে যদি সেজদা না হয়, মুস্তাফার মাজারে যদি সেজদা না হয়, তো ভারতের কোন মাজারে সেজদা হবে কেন? আরে যে পীর মুরিদকে সেজদা করায়, সেই পীরের হাতে বায়াত হওয়া হারাম ব্রাদারান ইসলাম, চাহে ও যে তরিকার হোক। দুনিয়ার শরীয়তের কাছে কোন তরিকা বলে নেই, শরীয়তের অস্ত্র সবার উপরে চলবে। পীর যদি চুরি করে তারও হাত কাটতে হবে, মুরিদ যদি চুরি করে তারও হাত কাটতে হবে। ইসলামের নিয়ম, ইসলামের রুলস, ইসলামের নীতি এক রকমের চলে। ইসলাম কারোর জন্য ছাড় দেয় না। পীর আজান হচ্ছে, বসে বসে মুরিদদের নিয়ে গল্প, এ পীরের হাতে বায়াত হওয়া জায়েজ না। নামাজ যেমন পীরের উপরে 5 ওয়াক্ত ফরজ, মুরিদের উপরে 5 ওয়াক্ত ফরজ, এমন নয় মুরিদের জন্য 5 ওয়াক্ত, পীরের জন্য 4 ওয়াক্ত। না না, ইসলামে সে কথা নেই। ইসলামের কাছে নিয়ম, রুল সবকিছু বরাবর। ব্রাদারান ইসলাম, সঠিক দিন, মাযহাবে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত আয়নার থেকে স্বচ্ছ বা সাদা, মাসলাকে আলা হযরত চশমার কাচের থেকে, চশমার গ্লাসের থেকে নিট এন্ড ক্লিন। তাই আপনারা মাসলাকে আলা হযরতের উপরে, আলা হযরতের দেওয়া নিয়ম নীতির উপরে সঠিকভাবে চলুন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার কোনো বাতিলের আঙ্গুল ওঠানোর শক্তি হবে না। আজ আলা হযরত সম্পর্কে মানুষ কথা বলছে, আলা হযরত সম্পর্কে জগৎবাসী শুনুন। আলা হযরত কে? আলা হযরত যখন ভারতবর্ষ থেকে হজ করতে গিয়েছিলেন, তো হজ করতে যাওয়ার পরে ভারতে ব্রিটিশের যারা দালালি করত, হিস্ট্রি পড়ে নিন, তারা ভারতবর্ষে যখন আলা হযরতকে পরাজিত করতে পারলো না, তারা আলা হযরতের পিছনে খবর নিয়ে দেখলো যে আলা হযরত হজে গিয়েছেন। তো যখন মানুষ হজে যায়, খাবার জন্য একটু ছাতু ছোলা নিয়ে যায়, কেউ খেতাবপত্র নিয়ে যায় না। তো মাওলানা আহমদ রাজা এখানে খালি হাতে এসেছে, ধরো ওকে ভালো করে, মোনাজারা এইখানে হারাতে হবে। তখন আলা হযরতের দেহে জ্বর ছিল, আলা হযরত অসুস্থ ছিলেন। সেই সময় শরীফে মক্কা, মক্কার গভর্নরকে দিয়ে আলা হযরতকে ডাক করানো হয়েছিল। মাওলানা আহমদ রাজা, তুমি নবীর সম্পর্কে এই বলো, এই বলো, এই বলো, তোমার সম্পর্কে অভিযোগ আসছে, উত্তর দাও। আলা হযরত বলেছিলেন, আমি অসুস্থ, আমার দেহে জ্বর, আপনার যেটা প্রয়োজন আমাকে লিখে দিন, আমি লিখিত উত্তর দেব। আলা হযরত তাদের প্রশ্নগুলো নিয়ে মুস্তাফার মাজারের ছায়াতে বসে জ্বর অবস্থাতে 8.5 ঘন্টার মধ্যে আদ-দাওলাতুল মাক্কিয়্যা বিমাদ্দাতিল গায়বিয়্যা কিতাব লিখে তিনি পাঠিয়ে দিয়েছিলেন। সেই সময়ের জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইয়াসিন মিসরি ওইখানে দার্স দিতেন। তিনি যখন হাতে নিলেন কিতাব, নিয়ে বলছেন, ওয়াল্লাহি মা রাআইতু মিসলা হাদাল কিতাব ফি মুদ্দাতি উমরি, খোদার কসম এইরকম ফাসি আরবি কিতাব আমি জন্মে চোখেও দেখিনি। লাউ কান আলী কুওয়াতুন ওয়া ইসতিতা লাকাতাবতু হাযিহি রিসালা বিল ফিদ্দাতি, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সামর্থ্য দান করতেন, আমি ইয়াসিন মিসরি কিতাবখানাকে রূপো দিয়ে লিখে সোনার পানি দিয়ে ধুয়ে দিয়ে দিতাম। তারপর তিনি বলছেন, লাউ কানা শেখ আহমদ রেজা হুনা ফি তাইবা, যদি আহমদ রাজা খান এখানে উপস্থিত থাকতেন, তার পা দুটোকে ধুইয়ে দিতাম, ওয়া শারাবতুহু, আমি পান করে নিতাম। তারপরে এবার
মেন কথা বলতেন ইদা জাউনা হাদুম মিনাল হিন্দ নাসআলুহুনা আলা হযরত ওয়া মাওলা আল মুফতি আল আযম ওয়া ইন মাদহাহুমা ওয়া হাসানাহুমা না'লামু আন্নাহু মিন আহলি সুন্নাতি ওয়াল জামাআহ ওয়া ইল্লা ফালা নাতাওয়াজ্জাহু ইলাইহি। যখন হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে কোনো মানুষ হজ করতে আসে আর আমরা জানতে চাই যে সুন্নি না চুন্নি, তো আমরা আলা হযরত সম্পর্কে প্রশ্ন করি, মুফতি আযমে হিন্দ সম্পর্কে প্রশ্ন করি। যদি আলা হযরতের কথা শুনে মুখ হেসে ওঠে আমরা তাকে সুন্নি বলে নিই, আলা হযরতের কথা শুনে মুখ নিচু হয়ে গেলে তাকে অন্য কিছু মনে করি। এ হচ্ছে আলা হযরতের শান। প্রশ্ন হচ্ছে এই যে আলা হযরত তোমার কাছে তো সিয়াসত ছিল না, তোমার কাছে তো দুনিয়ার তাফসীরের কিতাব ছিল না, ফিকহের কিতাব ছিল না, উসুল ছিল না, উসুলে ফিক ছিল না, নুহু, সারফ, বালাগা, মানতিক, ফলসফা, দুনিয়ার কোনো কিতাব ছিল না। এত হাওয়ালা লিখলে কি করে? ওটা জালিমরা জানে না। আমার কাছে লাইব্রেরি ছিল না, বাগদাদের গাউসে পাক উপস্থিত ছিলেন। গাউসে পাক বলছেন লাউ ইনকাশাফাত আওরাত মুরিদি ফিল মাশরিক ওয়া আনা ফিল মাগরিব লাসাতারতুহা। যদি আমার কোন ভক্ত, আমার কোন মুরিদ পৃথিবীর পূর্ব প্রান্তে পড়ে যায় আর যদি বিপদের সময় ওর হাঁটুর কাপড় উঠে যায়, আমি গাউস সেটাকে নামিয়ে দিয়ে দিই। তো যখন আমার আলা হযরত তিনি হাওয়ালার জন্য ইতস্তত বোধ করছিলেন, সেই সময় বাগদাদ থেকে গাউস পাক তার রুহানি সাহায্য করে তার কেতাবে হাওয়ালা ভরপুর করে দিয়েছিলেন। ব্রাদারান ইসলাম, এ হচ্ছে আলা হযরতের শান, এ হচ্ছে ইমাম আহমদ রাজা খানের শান, এ হচ্ছে সুন্নিদের ইমাম। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীতের রাত, খুব বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না, ইনশাআল্লাহ অল্পক্ষণের মধ্যে শেষ করব। এইবার আরো কিছু আকায়েদে আহলে সুন্নাত সম্পর্কে আলোচনা করি, যেগুলো একান্তভাবে মানুষের প্রয়োজন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ঈমানের মূল। হুজুর ছাড়া দুনিয়াতে কোনো ঈমান হবে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যখন নীল নদ পার হলেন, নীল নদের ওই রাস্তাতে ওনার যাবার পরে ফেরাউন যখন যেতে আরম্ভ করলো, দুদিক থেকে পানি আসলো, চাপা পড়ে গেল। সেই সময় ফেরাউন কিন্তু বলেছিল আমান্ত, আমি ঈমান এনেছি, কামা আমানা বানু ইসরাঈল, যেমন বানু ইসরাঈল ঈমান এনেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে। তো এই আয়াতে তিনবার ঈমানের কথা বলেছে, ভালো করে বুঝুন, তিনবার। কে? ফেরাউন। প্রথম বলছে আমান্ত, আমি ঈমান এনেছি। ও যখন বললো আমান্ত, তাফসীর রুহুল বায়ান, তাফসীরে কবির খুলে দেখুন, জিবরিল ফেরেশতা বলছে হুজুর, ফেরাউন যখন বলল আমান্ত, আমি তখন এক বালতি কাদা নিয়ে ওর মুখে দিয়ে দিলাম। ফের বলছে কামা আমানা বানু ইসরাঈল, এত মাটি মুখে দিও না, যেমন বানি ইসরাঈলরা ঈমান এনেছে আমি তেমন ঈমান আনলাম। আবার মাটি দিলাম ওর মুখে। ফের যখন বলছে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, তা বলছে আবার এক ডালি মাটি ওর মুখে। মুফাসসিরিনে কেরাম বলছেন ঈমানের দাবি যখন করলো, মুখে মাটি দেওয়া হলো কেন? ঈমান কবুল হলো না কেন? তা বলছে আরে আল্লাহ নিয়ে তো ঝগড়া ছিল না, ঝগড়া ছিল মূসার নবুয়তকে নিয়ে। যদি ও একবার বলতো যে মূসার উপরে ঈমান এনেছি, তোর মুখে আর মাটি পড়তো না। বিপদের সময় আল্লাহকে তো সবাই মানে, ঝগড়া হয়তো মুস্তাফাকে নিয়ে। আল্লাহকে তো কেউ ছোট করে না, আল্লাহর সামনে বেয়াদবি কেউ করে না। খোদাকে এক বলে সবাই মানে। ঝগড়া হয় কোন জায়গায়?
যখন মাওলানা সাহেব লম্বা লম্বা দাড়ি নিয়ে বলে নবী আমার মতো মানুষ, তখন মাওলানা সাহেব রেগে যায়। ঝগড়া আল্লাহ নিয়ে নয়, ঝগড়া রাসূলুল্লাহ নিয়ে। তা বলছে মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের নবুয়তকে যদি ফেরাউন একবার ইকরার করত, ওর ঈমানকে কবুল করা হতো, কিন্তু মুসার নবুয়তকে ইকরার করেনি, কবুল করেনি, সেই জন্য ওর তওবাকেও কবুল করা হয়নি। এই আয়াতের তাফসীরের মধ্যে গিয়ে তাফসীরে কবীরের মধ্যে লেখা হচ্ছে, আল্লামা ফখরুদ্দিন রাজি লিখছেন, লাউ আন্না আর-রাজুলা মিনাল কুফফার ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ আলফ মাররাতিন লা ইয়াসিহু ঈমানুহু হাত্তা ইয়াকুলা মাআহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে মুসার নাম ছাড়া যদি মুসার উম্মতের ঈমান কবুল না হয়, তো মুসার পয়গম্বর মুস্তাফার নাম ছাড়া তোমাদের ঈমান কবুল হবে কি করে? যদি কোনো ব্যক্তি জন্মের পর থেকে নিয়ে 1000 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুমিন হবে না, মুসলমান হবে না, ঈমানের লিস্টে ওর নাম উঠবে না যতক্ষণ পর্যন্ত একবার না বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন ইলেকট্রিকের দুই তারে কারেন্ট থাকে না, কারেন্ট থাকে একটাতে আর্থ থাকে। যদি কোনো বোকা লোক 1 লক্ষ টাকার হ্যালোজিন বাল্ব লাগায় আর বলে আমার শুধু কারেন্টের দরকার, আর্থের দরকার নেই, তো সারা জীবন তার লাগিয়ে যাবে, কিন্তু হ্যালোজিনে আলো জ্বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ কারেন্ট, মুহাম্মদ রাসূলুল্লাহ আর্থ, এই দুটোকে যদি একত্রিত না করা হয়, ও সারা জীবনের ইবাদত, আরাধনা, উপাসনা, হজ, যাকাত সব বাতিল হয়ে যাবে, ওর কলবের মধ্যে ঈমানি বাতি কোনোদিন জ্বলবে না। যদি কোনো ব্যক্তি শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন হবে না, মুসলমান হবে না, কিন্তু যদি শুধু বলে কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে যাবে। কেন? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহর জিকির রয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, তাহলে আগে আল্লাহকেও মানা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা হচ্ছে। এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে আহলে সুন্নাত জামাতের ঈমানি কাজ। সেই জন্য আমরা সবসময় ঈমানের উপর কথা বলে থাকি। ঈমান ছাড়া এক ধাপ চলা যাবে না। ঈমান ছাড়া শানে মুস্তাফা, ইজ্জতে মুস্তাফা, আজমতে মুস্তাফা কেমন দেখুন, হুজুর ছাড়া দুনিয়ার কোনো কাজ হবে না। যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজ করার জন্য কাবার দিকে রিটার্ন হচ্ছেন মদিনা শরীফ হিজরতের পরে, মক্কার কাফেরদের মধ্যে খবর হয়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন। মক্কার কাফেররা উরওয়া বিন মাসউদকে ঠিক করলো। উরওয়া এ ছিল গুপ্ত, মানে সিআইডি বলা হয়, কাফেরদের মধ্যে সিআইডি ছিল। উরওয়া বিন মাসউদ বলছে, যাও তো উরওয়া, মুহাম্মদ এত শক্তি আবার এ করে অর্জন করলো, মদিনা তাড়িয়ে দিলাম, তো ফিরে আসছে, যাও দেখো। আমার হুজুর তো হিজরত করেছেন। গিয়ে দেখছেন যে হ্যাঁ, উনি ছদ্মবেশে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর এই ছদ্মবেশে দূর থেকে ফলো করছে। তো বুখারী শরীফের মধ্যে এই হাদিস। ও যখন ফিরে আসলো, এ সময় ওয়াল্লাহি, খোদার কসম করে বলি, আফাদতু আলাল মুলুক, আফাদতু আলা কিসরা ওয়া কায়সার ওয়া নাজ্জাশিয়্যা, আমি মাসউদ কিসরা গিয়েছি, পারস্য গিয়েছি, রোম গিয়েছি, আর শাম গিয়েছি, 3টে দেশ। কোন দেশের প্রজাদের ওই রকম সম্মান করতে দেখিনি যেমন মুহাম্মাদের ভক্তরা মুহাম্মদকে সম্মান করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দেখলে? তা বলছে, ইন তানাখাওয়া নুখামাতান ইল্লা বাকাত ফি রাজুলিন মিনহু তালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক ফেলার জন্য যখন গলাতে আওয়াজ করছিলেন, ওনার মুখ যে ডান দিকে যায়, সব সাহাবারা ডান দিকে চলে যাচ্ছে, ওনার মুখ বাম দিকে, সব সাহাবারা বাম দিকে। তো যে কোনো একদিকে থুতু মোবারক ফেলতে হবে, যেদিকে ফেলে দিচ্ছেন, যার হাতে পড়ছে ও 1 সেকেন্ডের মধ্যে থুতুগুলো হাতে নিয়ে মুখে আর দেহেতে লাগিয়ে দিচ্ছে। আর যারা থুতুটা পায়নি, তারা তার হাতে সালাম করে মুসাফা করে গায়ে লাগাচ্ছে। এইবার ওর রেজাল্ট দিচ্ছে, শোনো, যে মুহাম্মাদের ভক্তরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুস্তাফার ভক্তরা মুস্তাফার থুতুকে মাটিতে ফেলতে দিচ্ছে না, ওরা মুস্তাফার ব্লাডকে কোনোদিন মাটিতে ফেলতে দেবে না। হুঁশিয়ার হয়ে যাও, যুদ্ধ করে পারবে না।
খবর হয়ে গেল তোমাদের হজ করা হবে না। আল্লাহ রসুল বললেন, ওমর যাও তো, কাফেররা কি বলতে চাচ্ছে দেখো। হযরত ওমর গিয়েছেন, কি হলো? বলছি এবছর তোমাদেরকে হজ করতে দেব না। হয়তো মনে ঠিক আছে চলে যাচ্ছি, আগামী বছর আসবো। কাফেররা খুব চালাক তো, বলছে ওমর তুমি আমাদের বাড়ির ছেলে, তুমি যখন চলে এসেছো তুমি কাবা তওয়াফ করে নাও। हजरत उमर চোখের উপর হাত রেখে দিয়েছেন, वो काबा আমি দেখবো না যে काबा के আমার मुस्तफा ना देखे, उस काबे को हम नहीं देखेंगे जब तक मेरा मुस्तफा उसको ना देखे। যে काबा আমি দেখবো না। काबा যদি দেখতে হয় मुस्तफार চোখে আমি काबा দেখবো। अरे ये काबा तो बुतखाना ছিল, मुस्तफा ইবাদতের মায়খানা বানিয়েছেন। যে মুস্তাফা আমাকে কাবা চিনিয়েছেন সেই মুস্তাফা ছাড়া আমি কাবার কাছে যাব না। আলা হযরত বলছেন, হাজিও आओ आओ आओ, शहनशाह का रौजा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। এই জগৎবাসী তোমরা মাটির তৈরি কাবার চক্কর তো কাটলে, এইবার এসো একবার কাবার কাবা মুস্তাফার রওজাকে দেখে নিয়ে নাও। কাবার কাবা। अच्छा, মক্কা কি? মক্কা সম্পর্কে কোরআন বলছে উম্মুল কোরা, ফার্স্ট ভিলেজ অফ দি ওয়ার্ল্ড, জগতের প্রথম গ্রাম। কারিয়াতুন মানে হচ্ছে গ্রাম, উলামায়ে কেরাম জানেন। আর মদিনাতুন মানে শহর। প্রশ্ন হচ্ছে আল্লাহ মক্কাকে বলছেন গ্রাম আর মদিনাকে বলছেন সিটি বা শহর। ইয়া আল্লাহ তোমার ये কেমন ফয়সালা? এক জায়গায় কাবাতুল্লাহ, এক জায়গায় রাসূলুল্লাহ। লোকের ভিড় তো বেশি হয় মক্কাতে, মদিনাতে নয়। তো আল্লাহ পাক বলছেন, আরে খোদার ফয়সালা হচ্ছে এই, দুনিয়ার সমস্ত লোক এক জায়গায় যদি জড়ো হয় ওর নাম গ্রাম থাকবে, কেউ যদি না যায় সকাল সন্ধ্যায় 1,40,000 ফেরেশতা দিয়ে মুস্তাফার গ্রামকে আমি গ্রাম রাখবো না, আমি শহর করে দিয়ে দেব। অনেক লোক দরুদ আর সালাম পড়তে মানা, সালাম পড়া যাবে না। তো তুমি সালাম পড়ো না, তোমার সালাম না পড়লে কিছু হবে নাকি? সারা দুনিয়ার লোক যদি আন্দোলন করে আমরা সালাম পড়বো না, তো আল্লাহ পাক বলছে তোমাদের সালাম না পড়াতে কিছু যাবে না, আসবে না। কেন? फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। ये জগতের বেহুদারা একসঙ্গে হয়ে তোমার বিরুদ্ধে মিটিং আর মিছিল করুক, তোমার পতাকায় মুস্তাফা কেউ নামাতে পারবে না। পতাকা যদি পার্টি অফিসের ছাদে থাকে তবে তো নামাবে। তোমার পতাকা জগতে কোনো বাড়ি নয়, আরশে মুআল্লার উপরে উড়িয়ে দিয়েছি আমি। ওখানে কারোর হাত যাবে না, তোমার পতাকা কেউ নামাতেও পারবে না। फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। अच्छा, দরুদ আর সালাম পড়বে না, তো আল্লাহ পাক বলছে পড়তে হবে না। হাদিস খুলুন, তবে সকালবেলা 70,000 ফেরেশতা আর সন্ধ্যাবেলা তাদের ডিউটি শেষ হয়ে 70,000 ফেরেশতা, 1,40,000 ফেরেশতা প্রত্যেক দিন সকাল ও সন্ধ্যা ডিউটি করে। তাদের কাজ কি? তাদের দুটো বাজু দিয়ে মুস্তাফার মাজারের উপরে হাওয়া করা আর মুখ দিয়ে দরুদ আর সালাম পাঠ করা। তো জগতের সবাই যদি আন্দোলন করে দরুদ শরীফ পড়া বন্ধ করে দেয় আমার আপত্তি নেই। 1,40,000 ফেরেশতা প্রত্যেক দিন দরুদ পড়ার জন্য মুস্তাফার মাজারে কাছে তারা সফর করে থাকে। তাদের যাওয়ার জন্য কোনো পাসপোর্টও লাগে না, ভিসাও লাগে না। খোদাই পাসপোর্ট, খোদাই ভিসা। যাও মুস্তাফার দরবারে, নেই কোনো কাজ, শুধু পড়ো তুমি দরুদ শরীফ। এ হচ্ছে শানে মুস্তাফা। দরুদ পড়লে হবে কি, দরুদ না পড়লে হবে কি? তো বলছে এটার নাম কি? এক এক হয় না? হ্যাঁ, একের ডান দিকে 0 বসালে 10 হয়, একের বাম দিকে 0 বসালে একের কোনো সম্মান কমে না, এক হলে এক থাকে। যদি 50টা 0 একের বাম দিকে বসানো হয়, এক কি মাইনাস হয়ে যাবে নাকি? এক কিন্তু এক থাকবে। আল্লাহ রাসূল বলেছে, আনা আহাদুন ফিল আরশ ওয়া আহমাদুন ফিস সামা ওয়া মুহাম্মাদুন ফিল আরদ ওয়া মাহমুদুন ফিল হাশর। আমি মুস্তাফা আরশে আহাদ ছিলাম,
আসমানে আহমদ হয়েছি, জমিনে মোহাম্মদ, আর আল্লাহ চাইলে কিয়ামতের দিনে মাহমুদ হবে। আমি এক। তো একের ডান দিকে জিরো বসালে জিরোর সম্মান বাড়বে। জিরো তো ফাঁকা থাকলে কোনো দামই নেই। একের ডান দিকে জিরো বসলে একের সম্মান বাড়ার সঙ্গে সঙ্গে জিরোর সম্মান বাড়বে। আর যদি একের বাম দিকে বসানো হয় একের সম্মান কমবে না, জিরোর সম্মান কমবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র জগৎকে আল্লাহ পাক মুস্তাফাকে এক বানিয়েছেন আর সারা জগৎকে মুস্তাফার মোকাবিলাতে জিরো বানিয়ে দিয়েছেন। তাই মুস্তাফা যারা দরুদ শরীফ পড়বে, কোরআনের মধ্যে আসহাবুল ইয়ামিন আছে, আসহাবুল শিমাল আছে, ডানপন্থী আছে, বামপন্থী আছে। তো মাঝখানে এক, যারা একের সঙ্গে দরুদ শরীফ পড়ে এরা ডানপন্থী, যারা দরুদ না পড়ে এরা বামপন্থী। তো যারা মুস্তাফার উপরে দরুদ পড়বে এরা ডান দিকে থাকনেওয়ালা, যারা দরুদ পড়বে না এরা বাম দিকে। তো যেমন জিরো একের ডান দিকে বসালে সম্মান বাড়ে, বাম দিকে বসালে সম্মান কমে না। তাই মুস্তাফা তোমার উপরে যারা দরুদ পড়বে তাদের সম্মান বাড়বে, যারা দরুদ বিরোধী আন্দোলন করবে তারা নিজেরাই ছোট হবে, তোমার শান কোনোদিন কমবে না। আচ্ছা, 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 কত হলো? 0। 1 লক্ষ জিরোকে যোগ করা হয় 0। সারা দুনিয়ার জিরোকে এক করে ফেললে কিন্তু জিরো কোনোদিন এক হতে পারে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র জগৎকে জিরো করেছেন, মুস্তাফাকে এক করেছেন আর জগৎকে জানিয়েছেন এই জগৎবাসী যেমন জিরো একত্রিত 1 লক্ষ জিরো একত্রিত হয়ে এক হতে পারে না, তো সারা জগতের সমস্ত মানুষ একত্রিত হয়ে এক মুস্তাফা হতে পারে না, এক মুস্তাফা হতে পারে না। মানে মুস্তাফার কোনো মিসাল নেই। এইবার হুজুর কেমন, হুজুরের রেজাল্ট নিয়ে নি। রেজাল্ট কার কাছ থেকে নেব? রেজাল্টটা জিবরিল ফেরেশতার কাছ থেকে নেওয়া হোক, তার রেজাল্ট তো ভুল হবে না। আমি কোনো কথা বলে গেলে কাল বলবো বেরেলি মৌলভী বলে গিয়েছে, আরেকজন বললে বলবো অন্যজন বলে গিয়েছে। রেজাল্টটা জিবরিল ফেরেশতার কাছ থেকে নেওয়া হোক। জিজ্ঞাসা করা হলো, আয় জিবরিল আলাইহিস সালাম, তুমি কি চাঁদকে দেখেছো? বলছে হ্যাঁ হ্যাঁ, चांद के इशारा करने वाला मुस्तफा छिलो, 2 टुकड़ो करने वाला आमी छिलाम। তুমি কি সূর্য দেখেছো? বলে হ্যাঁ হ্যাঁ, কথা মুস্তফার ছিল, সূর্যকে পুনরায় ফিরিয়ে আননে वाला তো আমি ছিলাম। জান্নাত কি দেখেছো? বলে হ্যাঁ হ্যাঁ, আদম আর হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে আননে वाला তো আমি ছিলাম। জাহান্নাম দেখেছো? বলে হ্যাঁ হ্যাঁ, খোদার নির্দেশে সিজদা না করার কারণে ইবলিসকে ধাক্কে ধাক্কে জান্নাতের ভিতরে নিয়ে যানে वाला তো আমি ছিলাম। তো তুমি বলো দাউদকে দেখেছো? বলছে হ্যাঁ দাউদকে দেখেছি। সুলাইমানকে দেখেছো? বলে হ্যাঁ হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালামের লাঠি ঘুরিয়ে ঘুরিয়ে জিনেদের মাথা নত করিয়ে বাইতুল মুকদ্দাসের কাজ করাচ্ছিলেন। হুকুম করনে वाला সুলাইমান ছিল, কাম করানে वाला আমি ছিলাম। তো তুমি আর কি দেখেছো? দাউদকে? বলে হ্যাঁ, নমরুদের আগুনে দাউদকে ফেকা হয়েছিল, ওদের পক্ষ থেকে বাঁচানে वाला তো আমি ছিলাম। তাই জিবরিল, তুমি যখন জিবরিল, মিকাইল, তুমি যখন সমস্ত ফেরেশতা আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূল উত্তর পূর্ব দক্ষিণ আকাশ পাতাল জমিনকে দেখেছো, আমার মুস্তাফার হাকিকত একবার বলো। জিবরিল ফেরেশতা বলছেন কাল্লাবতুল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফালাম আরা আফদালা মিন মুহাম্মাদিন। আমি জিবরিল সমস্ত জগৎকে জেসিবি মেশিনের মতো ওলট পালট করে খুঁজেছি, মুস্তাফার থেকে সুন্দর আমি কাউকে খুঁজে পাই। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, अज़मते मुस्तफा, अज़मते मुस्तफा, मसलके आला हज़रत, मसलके आला हज़रत, जश्न ईद मिलादुन नबी, नारे तकबीर, हज़रत अल्लामा मौलाना मुफ्ती अहमद रज़ा खान साहब क़िबला। তো আলা হযরত এই হাদিসকে যখন দেখেছেন তখন বলেন তেরা মসনাদে নাজ है আরশে বারি, তেরা মাহরমে রাজ है রূহে আমি, तू ही सरवाরে हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम। এখানে খোদার কসম, আহমদ রাজা আলা কি বলে খোদার কসম, মুস্তাফা তোমার দ্বিতীয় কেউ নেই। আলা হযরত খোদার কসম বলার কি ছিল? তাহলে আরে এই রিপোর্ট জগতের কোনো মোল্লার রিপোর্ট না, এই জিবরিল ফেরেশতার রিপোর্ট। জিবরিল ফেরেশতার রিপোর্টের উপরে খোদার কসম করাটা কোনো খারাপ কাজ নয়। ফেরেশতার রিপোর্ট কোনো সময় ভুল হয় না, ভুল হয় না। এরা সালাম পড়ছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাচ্ছেন,
হঠাৎ একটা পাথরের উপরে হাত দিচ্ছেন, দিয়ে চলে যাচ্ছেন। সাহাবাই কেরামগণ ফিরে এসেছেন যুদ্ধ থেকে। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে করতে বলছেন, ইন্নী আরিফুল হাজারা, আমি একটা পাথরকে এখনো পর্যন্ত চিনি, মনে রেখেছি। তা বলছে, হুজুর কোন পাথর? মক্কার পাথর? মক্কায় তো হাজার হাজার পাথর। মদিনার পাথর? এবং মদিনা তো হাজার হাজার পাথর। তা হুজুর কোন পাথরের কথা বলছেন? আল্লাযী ইউসাল্লিমু আলাইয়া, যখন আমি ওখান থেকে যেতাম পাথর নিজের ভাষাতে বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তা আমাকে বলুন, একটা পাথরকে যদি মুস্তাফা সালাম পড়ার কারণে চিনে রাখেন, এই গোলামগুলো যদি মুস্তাফার শানে সালাম পড়ে, মুস্তাফা চিনবেন না কেন? আর আমাদের কথা হচ্ছে এই, আমরা যদি হাজার বার কিয়ামতের দিনে বলি ইনি আমার নবী, ইনি আমার নবী, ও কথায় কোনো কাজ হবে না। মুস্তাফা যদি একবার বলে দেয় আমার গোলাম, বেড়া পার হয়ে যায়। আলা হযরত এই জায়গায় আনছেন। শুনুন, একজন লোক গাড়ি করে যায় ফোর হুইলারে, রাস্তার ধারে একটা ফকির বসে থাকে, বলে আসসালামু আলাইকুম। ওর দরওয়াজা খোলার সময় হয় না, গাড়ির কাজ বন্ধ করে চলে যায়। 5-6 দিন সালাম কালাম করার পরে একদিন দেখছি ফকির বাবা ওখানে নেই। ওনার মনে অন্তরে দয়া হয়েছে, গাড়ি থামিয়ে পাশে দোকানদারকে জিজ্ঞাসা করছে, বাবু এখানে যেটা ফকির ছিল, ফকির গেল কোথায়? তা বলছে অসুস্থ হয়ে পড়েছে আর আসতে পারে না। তবে চলো বাড়িতে আমি যাব দেখতে। গেল, বলছে জগৎবাসী, ওই ফকিরের সালাম যখন বন্ধ হলো, ভদ্রলোকটার অন্তরে দয়া হলো, ওকে দেখতে গেল। বলছে তোমরা উঠতে বসতে শুতে জাগতে ফজরের পরে জুমার পরে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলো, ইয়া নবী সালাম আলাইকা পড়ো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা পড়ো। তোমরা টেনশন নিও না, নবী উত্তর দিচ্ছেন কি দিচ্ছেন না, নবী শুনছেন কি শুনছেন না। তোমরা সালামকে কন্টিনিউ রাখো। যেদিন তোমাদের সালাম বন্ধ হয়ে যাবে, ফেরেশতা তোমার আত্মাকে কবজ করে নেবেন, তোমার সালাম আর মুস্তাফার দরবারে পৌঁছবে না। সেদিন ফেরেশতাদেরকে নিয়ে মুস্তাফা খুঁজতে খুঁজতে তোমার কবরে হাজির হয়ে যাবেন। যে আমার সে গোলাম গেল কোথায়, যে ফজরের পরে আমাকে ইয়া নবী বলে ডাকতো। আলা হযরত বলছেন, দুনিয়ার অনেক বিজনেস বাকিতে হয়, কিন্তু আলা হযরত বলছেন মুস্তাফার সঙ্গে বিজনেস কর, নবীর সঙ্গে কারবার কর। बाकी नॉय मुस्तफर कारदम नगदे होए, जान दे दो वादाए दीदार पर, नकद अपना दाम हो ही जाएगा। अरे मुस्तफार मोहब्बत एक बार जान के दिए तो देख, बाकी नॉय नगदे मुस्तफा তোর কবরে উপস্থিত হয়ে যাবে। মুস্তফা কবরে আসবে। এই পর্যন্ত জি আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন সামনে মিলাদুন নবী, আমি চাইবো যে কোনো মুসলমান যেন এতে মতবিরোধ না করে, সবাই একত্রিত হয়ে একসঙ্গে মিলিতভাবে এক মনে এক জানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে জুলুস বের করা হয় এবং সবাই যেন তাতে শরীক থাকা হয়। দেখুন, মিলাদুন নবীর আগে আমার অনেক ভাই, আমি তাদেরকে ভাই বলছি, আমি কাউকে দুশ্মন বলি না, অনেক ভাই জিজ্ঞাসা করে তোমাদের নবী দিবস কবে, আস্তে করে জিজ্ঞাসা করে তোমাদের নবী দিবস কবে। তোর কথা শুনে খুব সন্তুষ্ট হই, তোমাদের নবী দিবস কবে, মানে তোমার নবী ওর নবী নয়। আমরা তো সেটাই দাবি করি, আমার মুস্তাফা, যেদিন মুস্তাফাকে আমি আমার বানাতে পারবো সেদিন আমার বেড়া পার হয়ে যাবে। ওরা বলে তোমাদের নবী দিবস কবে, এই কথা যেন না হয়। আমার সমাজ যুবক ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দেখুন, আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা অবদান রাখছেন তোমাদের উপরে। কখন? যখন আদম পাঠিয়েছেন, তখন নূহ পাঠিয়েছেন, শীষ পাঠিয়েছেন, দাউদ, সুলাইমান, ইব্রাহিম, ইসহাক, আইয়ুব, ইউসুফ। বলছেন না, ইয বা'আসা ফীহিম রাসূলান, যখন তোমাদের মধ্যে প্রিয় পয়গম্বর মুস্তাফাকে পাঠাচ্ছেন। আল্লাহ পাক দুনিয়ার মানুষের উপরে এত রহমত, এত নেয়ামত, এত বরকত দান করেছেন,
আমাদের হাত পা नाक सप्त आसमान सप्त जमीन ये सब होचे नेमत रहमत बरकत देने वाला खुदा निजेई बोलছেন इन ताउद्दू नेमतुल्लाहि ला तुहसूहा যদি আমার নেয়ামতকে আমার রহমতকে আমার বরকতকে তোমরা কাউন্টিং করতে চাও তোমরা কাউন্টিং করতে পারবে না সেই খোদা সমস্ত নেয়ামতকে ছেড়ে দিয়ে নেয়ামতে মুস্তাফার কথা বলছেন আর এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সমস্ত মানুষের উপরে রহমত দিয়েছেন নেয়ামত দিয়েছেন এই কথা বলেননি বলেছেন আলাল মুমিনিনা মুমিনদের উপরে কেন দুনিয়ার মানুষের দুই কোয়ালিটি এক খানে वाला ভুলনে वाला এক খানে वाला याद रखने वाला যারা খেয়ে ভুলে যায় তাদেরকে গদ্দার বলা হয় যারা খেয়ে মনে রাখে তাদেরকে ওয়াফাদার বলা হয় তো আল্লাহ জানে জগতে মানুষ তো সবাই ওয়াফাদার শুধু মুমিনরা সুবহানাল্লাহ মানুষ তো সবাই ওয়াফাদার শুধু মুমিনরা সেই জন্য নামাজের কথা আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো আতুজ যাকাত তোমরা যাকাত দাও যাকাতের হুকুম সবাইকে দিচ্ছে মুতলাকান ওখানে নাসও নেই আমানু শব্দও নেই কিছু নেই ওখানে আপনি আমানু নাই যাকাত দাও রোজা রাখো হজ করো আর যখন মুস্তাফার অবদানের কথা আসছে কি বলছেন আলাল মুমিনিনা মুমিনদের উপরে কেন মুমিনরা সর্ব অবস্থায় সর্বকালে সর্বযুগে নত শিরে নির্বিঘ্নে শানে মুস্তাফা তারা মানতে রাজি তো আমি চাইবো মুস্তাফার জন্য যেন জুলুস হয় যখন আল্লাহর রাসূল জগতে এসেছিলেন ওনার মা হযরত আমিনা বলেছিলেন যে আমি তিনটে পতাকা দেখেছিলাম রাআইতু সালাসাতা আলামিন মাজরুবাতিন তিনটে পতাকা গাড়া ছিল আলামান ফিল মাশরিক ওয়া আলামান ফিল মাগরিব ওয়া আলামান আলা জাহরিল কাবা একটা পতাকা ছিল পৃথিবীর পূর্ব প্রান্তে একটা ছিল পৃথিবীর পশ্চিম প্রান্তে আর একটা ছিল কাবা শরীফের ছাদের উপরে তো এই তিনটে পতাকা উড়ানে वाला ছিল জিবরিল আলাইহিস সালাম তো শানে মুস্তাফাতে বেলালতে মুস্তাফাতে পতাকা তোলা হচ্ছে জিবরিল ফেরেশতার সুন্নাত আর জগতে দুইবার খুব বড় বড় মিছিল হয়েছিল কবে যেদিন আমার মুস্তাফার বেলাদত হয়েছিল সেদিন মাটি থেকে নিয়ে আরশে মুআল্লা পর্যন্ত ফেরেশতাদের জুলুস ছিল আর দ্বিতীয় সবচেয়ে বড় জুলুস হয়েছিল যেদিন হযরত ইয়াকুব আর হযরত ইউসুফ সাক্ষাৎ করছিলেন দূর থেকে ইউসুফ আলাইহিস সালাম নিজের সৈন্যদেরকে নিয়ে সাঙ্গপাঙ্গদের নিয়ে বডিগার্ডদের নিয়ে উট ঘোড়া হাতির জুলুস করে আসছিলেন ওই দূর থেকে ইয়াকুব নবী জিজ্ঞাসা করতেন হ্যাঁ ওটা কে ওটা আপনারই ছেলে ইউসুফ আলাইহিস সালাম এখন যুগের বাদশা হয়েছে তো এত বড় লস্কর নিয়ে আসছেন তো জিবরিল আলাইহিস সালাম বলছেন ইয়াকুব নবী এই লস্কর দেখছো মাথা ওঠাও তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম মাথা উঠিয়ে দেখেছিলেন জমিন থেকে নিয়ে আরশে মুআল্লা পর্যন্ত ফেরেশতাদের জুলুস হয়ে গিয়েছিল সেই জন্য খবরদার জুলুস নিয়ে নিজেদের মধ্যে কোনো জিনিস মতবিরোধ করবেন না অবশ্যই এটা বৈধ কাজ নাজায়েজ হারাম বেদাত নয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কায়েম দায়েম রাখেন ঈমানের উপরে দাঁড়িয়ে থাকা তৌফিক দান করেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া নবী सलावतुल्लाह अलैका नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह ऐ शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम ऐ शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम ज़ीनते अर्शे मुअल्ला अस्सलातु वस्सलाम नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु
वस्सलामु अलैका या हबीब अल्लाह। रब्बे हबली उम्मती कहते हुए पैदा हुए, रब्बे हबली उम्मती कहते